থার্মাল ডিকম্পোজিশন অফ lead nitrate। আচ্ছা ঠিক আছে, ধরো আমরা একটা এই যে এটা হচ্ছে বয়লিং টিউব, পাইপ, এনক্লোজার। আচ্ছা এখানে lead nitrate আছে, lead nitrate প্রেজেন্ট হিয়ার। আমরা এটাকে হিট দিচ্ছি, হিট দিলে এখান থেকে গ্যাস বের হবে, সেই গ্যাসটা কি হবে, তারপর সেই গ্যাসটা এই পাইপ দিয়ে পাস হবে। তারপর আমরা কি করব দেখো, আচ্ছা কই গেল, তারপর আমরা এবার সেই গ্যাস টিউবটাকে একটা ইউ টিউবের মধ্যে দিয়ে পাস করাবো, ইউ শেপ টিউবের মধ্যে দিয়ে পাস করাবো। আর সেই ইউ শেপ টিউবটা ইট শুড বি সারাউন্ডেড বাই আইস ব্লকস। লাল কালার দিয়ে দিচ্ছি, এই আইস ব্লকস, ভেরি লো টেম্পারেচার আইস ব্লক। এই তাহলে গ্যাসটা যখনই এখান থেকে এই টিউবের মধ্যে ঢুকবে, তখন এই আইসের কারণে NO2 গ্যাসটা বলো তো কি হবে, কুল ডাউন হয়ে এখানে, হ্যাঁ কুল ডাউন হয়ে এখানে লিকুইড হয়ে জমা হয়ে যাবে, তাই না? অক্সিজেন গ্যাসটা এখান থেকে বের হয়ে চলে আসবে। এই এই তো হয়ে গেল। তা তুমি বলো বয়লিং টিউব, দেন lead nitrate, এখানে দিবা নিচে হিট, এটার নাম দিবা ডেলিভারি টিউব, এগুলোর নাম দিবা আইস কিউবস বা আইস শেভিংস। এই আইস কিউবিতে স্যার এই মেজনে প্রেডিক্টেড গ্রেডস এর কতটুকু সম্ভাবনা আছে স্যার? 0%। তাহলে বিটিডি অনলি মনে হয় যখন কোনো মানে অনেক সিরিয়াস ইলনেস থাকে তখনই খালি দিবে, তাছাড়া দিবে না। হ্যাঁ এটা ওরা বলেই দিছে। এবং কেমব্রিজ যেরকম বাস খাওয়া খেয়েছে এরপর তো মনে হয় জীবনে দেওয়ার চিন্তাও করবে না। আচ্ছা তাহলে এইটা তো বুঝতে পেরেছো নাকি এই জিনিসটা? আচ্ছা স্যার ওগুলা কি আমরা কি নাম দিচ্ছি স্যার, কালো কালো টিউবের মধ্যে ওগুলা? lead nitrate, তুমি যাকে হিট দিচ্ছ। ওকে স্যার ইউটিউবে যে লিঙ্কটা আপনি কি লিখে? ডেলিভারি টিউব। ওই তো ডেলিভারি টিউবে হ্যাঁ যে লিকুইডটা আছে ওটা কি? NO2 ও আর গ্যাস পাইরিস যেটা অক্সিজেন। বলি তো দিছে উপরে যে NO2 কুল ডাউন হবে কিন্তু অক্সিজেন কুল ডাউন হবে না, বলি তো দিছে। তো এটা হলো ফিগারটা, ছবি তুলে নাও, আমি মুছে দেবো এখন। ডান স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন। At room temperature, nitrogen dioxide exists in equilibrium with dinitrogen tetroxide according to the equation shown. আচ্ছা এটা ইউনিট তোমাকে বলতে বলছে, তো ইউনিট পারবা না? অবশ্যই এটা তো সিম্পলি উপরে হচ্ছে কিলো প্যাসকেল স্কয়ার আর নিচে হচ্ছে কিলো প্যাসকেল হোল স্কয়ার, সো এটা হলো 1 বাই কিলো প্যাসকেল এটা স্কয়ার। হচ্ছে কিলো প্যাসকেল টু দ্য পাওয়ার -1। হ্যাঁ কিলো প্যাসকেল টু দ্য পাওয়ার -1। এই এটা হচ্ছে ইউনিট, খুব সহজ। ওরা এত সহজ জিনিস দিবে পেপার 5 এ স্যার? দিয়েছেই তো, তুমি তো দেখতেই পাচ্ছ। আচ্ছা স্টুডেন্ট প্ল্যানস টু ইনভেস্টিগেট দ্য ভেরিয়েশন অফ Kp
with temperature. The variation of কি Kp with কেপি temperature. Kp মানে কি প্রেসার বলতো? কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট হ্যাঁ, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ প্রেসার। আবার কেপি মানে কিন্তু অনেক স্ল্যাংও হয়, সেদিকে আমি না যাই। আচ্ছা, a sample of mixture, a sample of the mixture of nitrogen oxides is introduced in the gas syringe at 295 Kelvin, and the gas syringe is sealed so that it is both airtight and watertight. Okay. The volume occupied by the gas mixture is measured at different temperature. Kp is the value then calculated at each different temperature. তাহলে এখানে বলো তো কি করা হচ্ছে? এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সিরিঞ্জটাকে, সরি, ওই গ্যাসটাকে একটা সিরিঞ্জের ভিতরে রাখা হয়েছে। তারপরে ওই গ্যাসটা ডিফারেন্ট টেম্পারেচারে কতটুকু ভলিউম নিচ্ছে সেটা মেজার করা হচ্ছে। মানে এটা এক্সপেনশন মেজার করা হচ্ছে স্যার। হ্যাঁ, name the apparatus you would use to heat the gas at different temperature between 295 Kelvin and 370 Kelvin so that the volume reading of the gas syringe could be easily taken. তাহলে আমরা কি করতে পারি বলো? আমরা কিভাবে করে হিট দিতে পারি? স্যার বুনসেন বার্নার। বুনসেন বার্নার দিয়ে হিট দেওয়া যেতে পারে, রাইট? বা ওয়াটার বাথ দিয়ে আমরা হিট দিতে পারি নাকি? হ্যাঁ, ওয়াটার বাথ ইউজ করা যায় না? ওয়াটার বাথ দিয়ে আমরা হিট দিতে পারি, ওটা আরো ভালো হয়, বিকজ ওয়াটার বাথ সাপ্লাইজ হিট at a fairly constant rate. ওয়াটার বাথ তো তোমার হচ্ছে গিয়ে আমরা 273 থেকে 373 পর্যন্ত আমরা টেম্পারেচার আমরা ইউজ করতে পারি, তাই না? 273 কেলভিন থেকে 373 কেলভিন আমরা টেম্পারেচার ইউজ করতে পারি। মানে আমরা নরমাল লাইটের দিন না সবসময় তুমি অল্টারনেট মানে খোঁজো কেন ফারহান? যখন অল্টারনেট খোঁজার দরকার তখন খুঁজবো। আচ্ছা, ওয়াটার বাদ দিয়ে আমরা হিট দিতে পারি, বুনসেন বার্নার দিয়ে আমরা দিতে পারি, কিন্তু বুনসেন বার্নার দিয়ে দিলে সেখানে রিস্ক থাকতে পারে, হয়তো গ্যাস সিরিঞ্জটা ফেটে যেতে পারে। এজন্য আমরা নরমালি ওয়াটার বাথ দিয়ে হিট দিব, যদি সেটা ওয়াটার বাথের টেম্পারেচার রেঞ্জের মধ্যে থাকে। ওয়াটার বাথের টেম্পারেচার রেঞ্জ কত বলো? 273 থেকে 300 কত 73। ওকে, এটা বলতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273.5 কেলভিন। 273। আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। এই তো, তাহলে আমরা এখানে ওয়াটার বাথ ইউজ করে হিট দিতে পারি, ওটাই বেটার হয়। স্যার বুনসেন লিখলে কি অ্যাকসেপ্টেবল হবে নাকি ওরা কেটে দিবে? না দেয় ভালো, হয়তো করতে পারে অ্যাকসেপ্ট, না করার চান্স বেশি। আচ্ছা, এবার এখানে তোমাকে টেবিল করতে হবে টি আর লগ কেপি, মানে 1/t আর লগ কেপি। তো কাজ করো, ফার্স্টেরটা আর লাস্টেরটা করো তো। ফার্স্টেরটা হলো 2.65 × 10⁻³ ও আচ্ছা, হ্যাঁ, এটা তো এখানে না করলে তো আবার ঝামেলা পড়ে যাবে। দেওয়ান, এই দেওয়ান, সবগুলোই করতে হবে। হ্যালো দেওয়ান নাই? স্যার আমি আছি, কি করব বলেন। স্যার আমিও আছি। ইয়ে করতে হবে, এই যে ক্লাস, এই যে এইটা, এই যে টেবিল এডিট করে না দেওয়ান কি সুন্দর সুন্দর করে। ও আচ্ছা, হ্যাঁ স্যার আমি করতেছি এমনিও। ওটা তো ওকে শেয়ার করতে হবে। তুমি শেয়ার করো, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। হাসিটা দেখো ছেলের। স্যার দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। t এর ভ্যালু আসে হচ্ছে প্রথমটার ভ্যালু 2.65 × 10⁻³ হ্যাঁ হ্যাঁ, লেখো। এটা ফার্স্টেরটা।
এবং লাস্টেরটা আসে 3.39 আস্তে into 10 ফান, power আস্তে minus আস্তে 3. আস্তে আস্তে -3 ঠান্ডা Yes. হোক, একটা একটা করে। ও তো মানুষ, একবার সব বলে তো হবে। লাস্টেরটা 3.39 into 10 to the power minus 3. প্রথমটা আসে log 0.076 এর minus 1.12. দেখো দেওয়ান -0.12। না স্যার না minus এটা তো 1.12. -2.578 আসতেছে। এখানে বলছে তো log 0.076 করতে, log pressure হ্যাঁ constant. log 0.076 ই তো করছি। আমিও তো করেছি, আমারটা তো minus 1.12 আসছে। -2.58 আসতেছে। -1.12 আসে। এটা তো হ্যাঁ আমিও আজিম, বলতেছি। কিভাবে? ও আজিম মনে হয় ইয়ে নিছে, এলএন নিছে মনে হয়। আমার আসে -1.15। ও আচ্ছা আমি ভুলে লন নিছিলাম। আমার তো মাইনাস, হ্যাঁ আমার তো আসলে 1.12 আছে। আচ্ছা 76 দিন না, হ্যাঁ তাইলে -1.12 হবে। দেখো -1.12 minus 1.12 দেখো ফার্স্টে এবং লাস্টেরটা হলো 0.955. হুম, দেওয়ান এবার এই দুটো কোঅর্ডিনেট পয়েন্ট তুমি প্লট করে ফেলো। একটু পয়েন্টগুলো নোট ডাউন করে রাখো, তাহলে সহজ হবে একটা হচ্ছে বলা। 2.6, থাম 2 পয়েন্ট, একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ হয়েছে সরা। স্যার আপনি ঢাকায় আছেন নাকি? ঢাকায় ছিলাম তো। কিছুক্ষণ আগে তো বললো বাসায়। হ্যাঁ থাকলে আপনাকে না, আমি থাকলে আমি স্যারকে আমার কয়েকটা বাহ্যিক দিয়ে দিতাম, কারণ আমার বাহ্যিক গুলোকে সেল করব। এখন সেল করলে তো ভালো মানুষ ভালো মালিক পাবে না, এর জন্য স্যারকে দিয়ে দিব। তুমি হোটেলে এসে আমাকে পাঠিয়ে দিয়ে যাবা। হ্যাঁ স্যার দিয়ে যাই, অ্যাড্রেসটা জাস্ট দেন। এই হোটেলের লোকেরা হাসবে। সো হোয়াট স্যার, আমি আপনাকে পাখি গিফট করতেছি, এটা হাসার কি? যারা হাসবে ওরা মেন্টাল। না না না, হোটেলে কেউ এরকম গিফট করে না, তুমি আমাকে অন্য জায়গায় গিফট করবা। স্যার আপনি এখনো ঢাকায়? না তো, খুলনায়। তাহলে আপনি আবার হোটেলে বলতেছেন? না, আমি তো ঢাকায় গেলে তো হোটেলেই থাকবো, কারণ ওই হোটেলটা এত সুন্দর, এত ভালো, আমি মজা পেয়ে গেছি। স্যার আমাদের লোকেশন দেন, তাহলে আমরা ই করব, আমাদের এই দামান কই কনস্ট্রাকশন প্লট করো। এটা হলো এটা 0.01 একটা। হচ্ছে x axis এ হচ্ছে 2.65 into 10 to the power minus 3 মানে 0.00265। এই যে মাঝখানে হবে 5 5 এটা হ্যাঁ। এটা 0.265 এখানে আর minus 1.12 1.12 তো নাই। আরো উপরে, আরো উপরে, আরো। ও আচ্ছা আর উপরে এটা তো উল্টা রিভার্স কে? করে দিল। ও আচ্ছা এটা তো নেগেটিভ। হ্যাঁ 1 যাও দাওয়ান, যাও নিচে যাও, আর নিচে আর নিচে দাও দাও দাও, নিচে এক ঘর করে করে, এক ঘর এটা করে হলো করে 0.0 এটা মাইনাস 1.02 0.1 1.01 মাইনাস এটা 1.02 1.12 এটা 1.02 1.1 এখানে, তাহলে ও 1.12 হ্যাঁ। আচ্ছা এটা ও তাহলে এটাই তো, এটাই। এটাই তো। ওকে না এটা আর এক ঘর উপরে। না স্যার এটা তো হ্যাঁ। 1.1 এটা 1.1 1.12 1.11 এটা এটা 1.12 না 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 না, স্যার এই তো দেখেন মাইনাস এটা হলো 1 হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা ওকে এটা ওকে হলো ওকে 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 ওকে
না তাও হচ্ছে না দেওয়ান, তাও হচ্ছে না। স্যার প্রতিটা প্রত্যেক ঘর ঘর কি হচ্ছে 0.02 করে স্যার? প্রতিটা ঘর হচ্ছে 0.02 করে দেওয়ান। ও আচ্ছা, তাহলে আমি বলি দাঁড়াও, 4 5 1 1.02 04 06 08 1.1, এই যে 1.12 এটা এখানে এই লাইনটা, এটা এটা এখানে, হ্যাঁ 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 1.12 এটা, হ্যাঁ ওকে, yes হ্যাঁ 1.12। তারপরে কোঅর্ডিনেট পয়েন্ট, এরপরটা স্যার এখানে এরর বার, ওই তো ওই বার গুলা দিতে হবে না না? আচ্ছা এটা তো ফিজিক্স। না এরর বার নাই এখানে, সেটাই। আজমিন এরপর মানে পয়েন্ট কেমিস্ট্রি বাকিও শুধু পয়েন্ট এই বসে আজনা। গ্রাফ করে দিলেই হবে। পরের পয়েন্টটা হচ্ছে 3.39। মানে মাইনাস, ও আচ্ছা 3.39, মানে দেওয়ান ওই লাস্টের দাগের আগেরটা, এখানে এইটাই, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এইটাই, এইটাই এটা, আর হ্যাঁ এইটাই আর ওয়াই কোঅর্ডিনেট করে 0.955। 0.959 আর নিচে হবে একটা 955, এই তো এদিকে কোথাও উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এখানে উপরে যাও, 82 82 4 84 86 8 88 9 90 7.5 এর হবে, 92 7.5 এর। 94 94 98 এদিকে এই মাঝখানের এইখানে 97, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ মাঝামাঝি জায়গায়, হ্যাঁ ওখানে। হ্যাঁ হয়ে গেছে। ব্যাস এবার মিনিমাইজ করে স্ট্রেট লাইন ড্র করো। জুমের এটা দিয়ে করি তাইলে সহজ হয়ে যাবে। আমি তো নিজে আচ্ছা কিন্তু স্ট্রিট লাইনটা কাজ করো, হ্যাঁ জুম পার্সেন্টেজটা 65 এ সেট করো, তাহলে পুরোটা দেখতে পারবা। করতেছে লেট হিম ডু ইট। এদিকে কোথাও দাঁড়া, একটু উপরে উঠতে হবে। একটু মিনিমাইজ করো দেওয়ান, মানে আর আরো ছোট করো, মিনিমাইজ করব, আরো মিনিমাইজ করলে আমি আর ওই নিজে কোঅর্ডিনেট পয়েন্ট পয়েন্টটা বুঝতে পারবো না। কোঅর্ডিনেট পয়েন্ট আরে দেখা যাবে, আচ্ছা বুঝছি, ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। আঁকো। হুম হুম ব্যাস এমনই থাক। Perfect. এবার যাও নিচে যাও, লাইনটা এমনিই থাক। স্যার এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, নাইলে পরে যে ঝামেলা হবে। মানে এটা আরে তো লাইনটা থাক না বাবা, এইভাবেই থাক। জুমে Done. আসছি স্যার। বুঝতে পারছি, থাক লাইনটা। দেখো নেক্সট কোশ্চেন কি, state and explain what your graph shows about the accuracy of the experimental result, মানে তোমার গ্রাফের রেজাল্টটা কতটা অ্যাকুরেট সেটা নিয়ে আমাদের এখন কি করতে হবে, অ্যানালাইসিসটা করতে হবে। আচ্ছা, তো এইটা তুমি দেখো, আমি তোমাকে বলি, আমাদের তো এখানে একটা স্ট্রেট লাইন আসছে নাকি, আসছে না একটা স্ট্রেট লাইন? আচ্ছা, তো এখানে আমাদের একটা স্ট্রেট লাইন আসছে, তো তুমি এখানে, আমরা তো না হয় দুইটা পয়েন্টে করছি, বাট আসলে আসলে তুমি এখানে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে দেখবা, দেওয়ান যাও গ্রাফে যাও, লাইনটা অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। গ্রাফে যাও, দেওয়ার নাই, যা মনোহেত্রের কম্পিউটার হ্যাং করেছে। এই দেওয়ান তো আছে কই, স্যার হ্যাং করছে ওর কম্পিউটার। কানেক্ট হলেও মানে কি দেখাই রাখছো দিচ্ছে না। ও, ও কম্পিউটারে এত যে খালি হ্যাং করে।
এটা আসলে র্যাম কম বোঝা যাচ্ছে। কি কি হ্যাঁ দাঁড়ান, কি উপরে যাও, কি 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 আমি ওয়াশরুমে গেছিলাম। উপরে যাও, উপরে যাও, উপরে। ও ওই আচ্ছা। দেখো, এই মোমেন্টে কি ওয়াশরুমে যায়? একটা ক্রিটিক্যাল মোমেন্টে। আর্জেন্ট ছিল। না ঠিক করো, এবার জুম আউট করো। হ্যাঁ একটু নিচে। না ঠিকই তো এই ছিল। বলছি নিচে তো, উঠেছে উপরে। উপর না এই। আচ্ছা ঠিক আছে, হলো, এটাই থাক। দেখো এখানে অ্যাকচুয়ালি তুমি যেটা দেখবা সেটা হচ্ছে এখানে অনেকগুলা পয়েন্টস বেশিরভাগ এরকম স্ক্যাটার থাকবে, এরকম স্ক্যাটার্ড, শোনো, এরকম স্ক্যাটার্ড পয়েন্ট থাকবে, তাদের মধ্যে দিয়ে আমরা স্ট্রেট লাইন ড্র করেছি জোর করে। তা তুমি বলো আমাদের পয়েন্ট গুলো তো এখানে অনেক স্ক্যাটার থাকবে, আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট প্লট করতে চাই, তো এরকম স্ক্যাটার কোঅর্ডিনেট থাকলে সেটা কি অ্যাকুরেট এক্সপেরিমেন্ট নাকি ইনঅ্যাকুরেট এক্সপেরিমেন্ট বলো? ইনঅ্যাকুরেট। Inaccurate. ইনঅ্যাকুরেট এক্সপেরিমেন্ট। আমার তো এখানে জাস্ট না হয় 2টা পয়েন্ট নিয়ে করেছি, বাট আসলে এখানে ওখানে যতগুলো কোঅর্ডিনেট পয়েন্ট আসে আমাদের সবগুলোকে প্লট করি, তাহলে আমরা দেখবো যে পয়েন্ট গুলো অনেক স্ক্যাটার্ড। তার মানে আমাদের এক্সপেরিমেন্ট এখানে ইনঅ্যাকুরেট এক্সপেরিমেন্ট, ইনঅ্যাকুরেট এক্সপেরিমেন্ট আমাদের এক্সপেরিমেন্ট এখানে, বিকজ এটার রিজন হচ্ছে দ্য পয়েন্টস আর ভেরি মাচ কি স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড। হ্যাঁ, তাহলে লিখে ফেলো, পয়েন্টস আর ভেরি মাচ স্ক্যাটার্ড। স্যার ওটা নিচে লিখতে হবে 2 নম্বরে। ওইটাই, হ্যাঁ, আচ্ছা ডি নাম্বারের 1। রিজন দিন 1 ও D2 টা তো হলো রিজন। আরে D1 এর তো আনসার ওইটা, স্যার D2 তে রিজন দিতে হয়। D2 তে হ্যাঁ তো স্যার, ওই যে রিজন। লেখাই আছে হ্যাঁ, তো। আচ্ছা, এটা রিজনটা কি হতে পারে দেখো। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তুমি ভাবো আমরা এখানে কি কি কালেকশন করেছি বলতো? টেম্পারেচার কালেকশন করেছি, আর কি কালেকশন করেছি? আমাদের ভ্যালুস কি কি ছিল? টেম্পারেচার এন্ড ভ্যালুস ছিল কেপি। প্রেসার কনস্ট্যান্ট। হ্যাঁ, কেপি। প্রেসার কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম প্রেসার কনস্ট্যান্ট। তো দেখো প্রেসার কিন্তু আমরা গ্যাস সিরিজ থেকে আমরা অ্যাকুরেটলি পেয়ে, মানে আমরা কিন্তু প্রেসার গজ দিয়ে কিন্তু আমরা প্রেসার একদম অ্যাকুরেটলি পেয়ে যাব। ভলিউম কিন্তু আমরা গ্যাস সিরিজ থেকেই পেয়ে যাব। সো প্রেসার আর ভলিউম নিয়ে কোনো সমস্যা নাই। বাট টেম্পারেচার মেজার করার জন্য আমাদের কি লাগবে? থার্মোমিটার লাগবে, তাই না? তো এই যে টেম্পারেচার 377 ডিগ্রি কেলভিনে সেম রাখা, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা, এটা কি খুব ইজি? না। একটা টেম্পারেচারকে মানে No, কনস্ট্যান্ট sir. রাখা, এটা কিন্তু ইজি না। তাহলে আমরা যে টেম্পারেচার রিডিং No, নিয়েছি, গন্ডগোলটা কিন্তু এখানে। প্রেসার আর ভলিউমের রিডিং তুমি কিন্তু ডিরেক্ট পেয়ে যাবা। প্রেসার তুমি পেয়ে যাবে ফ্রম প্রেসার গজ, ভলিউম তুমি পেয়ে যাবে ফ্রম, ওটার নাম কি, গ্যাস সিরিঞ্জ। বা টেম্পারেচার তোমাকে থার্মোমিটার দিয়ে মেজার করতে হবে। তো এখানে কিন্তু অনেক ভ্যারিয়েশন হতে পারে। তাহলে গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা আমরা বলবো যে টেম্পারেচার মাইট হ্যাভ ভ্যারিড। টেম্পারেচার এখানে কি করেছে? ভ্যারি করেছে। হ্যাঁ, টেম্পারেচার মাইট হ্যাভ ভ্যারিড, আমরা বলবো যে টেম্পারেচার এখানে ভ্যারি করেছে। তাহলে ইমপ্রুভমেন্ট কি হবে? ইমপ্রুভমেন্ট হতে পারে ইউজ আ থার্মোকাপল অর আ মোর or a সেনসিটিভ। very sensitive thermometer. Example as thermocouple. use a more, করতে পারি হ্যাঁ, lagging. ল্যাগিং করতে পারি, বা আমরা ওই যে আরো মোর সেনসিটিভ থার্মোমিটার ইউজ করতে পারি। তারপরে বারবার টেম্পারেচার নিয়ে আমরা এভারেজ করতে পারি, কত কিছু আছে, তাই না? Yes sir. হ্যাঁ, অনেক কিছু এখানে লেখা যায়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি বলছে? এই লাইনটা পরে আনবো, দিয়ে দিব যখন পিচ।
হ্যাঁ ওইটাই। ইউজ দ্য গ্রাফ টু ডিটারমাইন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য বেস্ট ফিট, স্টেট দ্য কোঅর্ডিনেটস। আচ্ছা, তো তুমি গ্রেডিয়েন্ট তো আমরা তাহলে ধরো যে দুটা কোঅর্ডিনেট পয়েন্ট এখানে আমরা নিয়ে লাইন ড্র করছি, ওই দুটা কোঅর্ডিনেট পয়েন্টই আমরা নেই হুম নাকি? হ্যাঁ স্যার ওইটাই হ্যাঁ। ওইটা তো gradient গ্রেডিয়েন্ট করে বের ফেলো। করে ফেলো। তাড়াতাড়ি, হ্যাঁ করে ফেলো গ্রেডিয়েন্ট। আজিন করে ফেলো। কোঅর্ডিনেট গুলা কি জানি ছিল? হ্যাঁ স্যার আমিও স্যার কোনটা x কোনটা y ছিল জানি? এক্স ছিল হচ্ছে log লগ কে, না log না, সরি তো 1/t। সরি আচ্ছা y হচ্ছে লগ কেপি আর x হচ্ছে 1/t। হ্যাঁ -1.12 আর এটা হলো আর 0.0025। 0.0025 হুম 25 নাকি 265 না? 265 স্যার অনেক বড় গ্রেডিয়েন্ট আসতেছে। আসবে। আসলো 2804। What? ওই যে 10 টু দ্য পাওয়ার -3 লিখছো তো? ইয়েস স্যার, এই জন্য এত তাহলে বেশি আসছে কারণ ওটা নিচে ছিল। তাহলে তাই আসবে, সমস্যা কোথায়? না না মানে এরপর তো আসবেই একটু বলছি না, পরেছি। আসতেও তো পারে। আর হ্যাঁ এই গ্রেডিয়েন্টটা কি ছিল? মানে এটা ভ্যালুটা ছিল 0.00339 হ্যাঁ আর y এর ভ্যালু কি ছিল? 9 0.9 975। 0.0975 তাই না? 995 না জানি ছিল। আচ্ছা উপরে আজিন বলো। উপরে একটু দেখো 0.955। 0.955 955 হুম 955। জি। এর কি গ্রাফে কোনো ভুল হয়েছে? এটার ভ্যালু না হচ্ছে 2804। লেখো দেওয়ান গ্রেডিয়েন্ট 2804। আচ্ছা কেলভিন এর তো টেম্পারেচার সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। অন্য কেউ একটু আরেকবার গ্রেডিয়েন্টটা বের কর ক্রস চেক করার জন্য। ওয়ার্কিং অন ইট। স্যার 2804 কি আছে? সেম। ঠিক আছে ঠিক আছে। এবার নাম্বার 2 তে যাও, কোশ্চেন নাম্বার 2 মানে এর 2 আর কি। এখন এবার তোমাকে বলছে ওই যে লগ কেপি এর সাথে ডেল এইচ এর রিলেশনটা বলেছে, এখন তোমাকে এখানে বলেছে ডেল এইচ টা বের করতে ইন কিলোজোল পার মোল, মানে কিলো জুল পার মোল। তো এখানে আমাদের যে ডেল এইচ আসবে ওটা কিন্তু জুল পার মোলে আসবে, কিলো জুল পার মোলে কিন্তু কি আসবে না। তো সেই কিলো জুল পার মোলটা যেহেতু কিলো জুল পার মোলে আসবে না, তো এই জন্য আমাকে ওইটা আবার এই জুল মানে জুল পার মোলে আসবে, ওটাকে আবার আমাকে পরে কিলো জুল পার মোলে ডিভাইডেড কনভার্ট বাই করে। 1000। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে log kp equals to minus del h by 2.303 rt plus constant, আমি ইকুয়েশনে লিখি দাঁড়া, log kp equals to minus del h by 2.303 r into 1 by t plus k। দেখো তো এই ইকুয়েশনটা অলরেডি y equals to mx plus t ফর্মে আছে কিনা হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। এই যে এটা y equals to এইটা হচ্ছে x 1 by t, তাহলে এই বাকিটুকু এটা হচ্ছে m। গ্রেডিয়েন্ট না? তাহলে না, এখানে sorry। মাইনাস মাইনাস কে আর ডেল এইচ 2.303 বাই r, এটাই তাহলে হচ্ছে কি গ্রেডিয়েন্ট, মানে মাইনাস ডেল এইচ বাই 2.303 r, এটাই হচ্ছে কি গ্রেডিয়েন্ট। কি ঠিক আছে তো? হুম Yes, এটাই sir. হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট। তো বসাও তাহলে, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু এটা। তাহলে গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু এটা, জাস্ট লাইক ফিজিক্স, জাস্ট লাইক ফিজিক্স, 2804 is del equals h to minus del h by 2.303 r
is equals to 2804. এবার তুমি ডেল এইচ বের করো। ডেল এইচটা তোমার আসবে হচ্ছে কিলো জুল পার মোলে আসবে, সেটাকে ডিভাইড বাই 1000 করে কিলো জুল পার মোল করে দিবা। কত আসে? 2804 into 2.303 into 8.31 divide by 1000. 53.69 minus 53.69 ডেল এইচ এটা আসে মাইনাস 5362.7 জুল পার মোল। যদি কিলো জুল পার মোলে করি তখন এটা আসে মাইনাস 53.67 কিলো জুল পার মোল। ব্যাস, এই তো হয়ে গেল। তা ডেল এইচ ডাউন তুমি লেখো মাইনাস 53.66 কিলো জুল পার মোল। 67 actually. তাহলে explain how. Next Sir, question. minus 5366 কিলোজুল পার মোলে আছে। এক ঘর, দুই ঘর, তিন ঘর, 1 2 3 না 53 আসে তো। ইয়ে 53662.7 2 3 হ্যাঁ তাই তো। আগে মানে যে ভ্যালুটা আসছে ডেলএইচ এর ওটার সাথে 1000 কে ডিভাইড করলে এই ভ্যালুটা আসে। ও তাই? হ্যাঁ স্যার, এটা আচ্ছা, আমিও হলো। খেয়াল করলাম। ওকে, তো এখন কি- বলছো যে তাহলে স্যার, এটা কেপি হবে আর না? টেম্পারেচার, এটা না আজরিন? জি স্যার। হ্যাঁ এটাই তো। আচ্ছা, এবার দেখো, এবার বলছো যে তাহলে কেপি আর টেম্পারেচারের মধ্যে কি রিলেশন বলো? ইনভার্স রিলেশন অবভিয়াসলি। দেখো আমরা কিন্তু গ্রাফ করেছি লগ কেপি ভার্সেস 1/t, কি তাই না বলো? জাস্ট ইয়েস স্যার। 1/t, তো 1/t মানে কি ডিরেক্ট প্রপোর্শন না ইনভার্স প্রপোর্শন বলো তো? ইনভার্স প্রপোর্শনালিটি। ইনভার্স। ইনভার্স প্রপোর্শন, তাহলে আমরা বলবো কেপি ভ্যারিজ ইনভার্স প্রপোর্শনালি উইথ টেম্পারেচার। লেখো। এখন দেখো নেক্সট কোশ্চেনটা একটু দেওয়ান্তায় পড়ো তো। with reference to the results obtained in this with reference to B and the data for KP in the table in C2 suggest how the color of the equilibrium mixture at 370 Kelvin will differ, if at all, from the color at room temperature. Explain your আচ্ছা answer. শোনো, রুম, আচ্ছা এখানে তো আমাদের ব্যাপার হচ্ছে দুইটা। একটু উপরে যাও দেওয়ান, পেজ নাম্বার 5 এ যাও, 5 এর নিচে যাও, পেজ নাম্বার 5 এর নিচে। এটা আরো নিচে? ব্রাউন কালার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না না, এই যে এটা এই কোয়েশ্চনটা দেখো। সরি, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে NO2 আরটা কি N2O4, দুইটা জিনিস। তো N2O4 হচ্ছে, সরি NO2 হচ্ছে ব্রাউন কালার আর N2O4 কি বলতো? কালারলেস, তাই না? তো কেপি ইকুয়ালস টু ওরা বলছে যে উপরে হচ্ছে N2O4 আর নিচে হচ্ছে NO2 হোল স্কয়ার। আচ্ছা, তো আমরা একটু আগে বললাম যে টেম্পারেচারের সাথে কেপি হচ্ছে ইনভার্স প্রপোর্শন, তাই না? একটু আগে তো বললাম। আচ্ছা, তাহলে রুম টেম্পারেচার এটা তো নরমালি 295 কেলভিন, আর ওরা একসাথে কম্পেয়ার করতে বলছে 370 কেলভিন। তো বলো 375 মানে 295 থেকে আমি যদি 370 কেলভিন পর্যন্ত টেম্পারেচার বাড়াই, টেম্পারেচার কেপি কমবে, প্রেসার কমবে স্যার। কেপি এর ভ্যালু কমবে মানে কোনটা বাড়বে? এই NO2 বাড়বে না NO2 বাড়বে? NO2 স্কয়ার। কেপি এর ভ্যালু কমছে, তার মানে NO2 এর অ্যামাউন্টটা বাড়বে। তার মানে সলিউশনের কালারটা কি আস্তে আস্তে কালারলেস হবে নাকি আরো ব্রাউন হবে?
ব্রাউন হবে। কালারলেস। ব্রাউন। এই যে হয়ে গেল, Brown. কারণ N2O4 হচ্ছে কালারলেস আর NO2 হচ্ছে ব্রাউন। এখন যেহেতু কেপি এর ভ্যালু কমবে, তার মানে NO2 এর অ্যামাউন্টটা বাড়বে বা N2O4 এর অ্যামাউন্ট কমবে, একটা বললেই হলো। যাই হোক, Na2 এর অ্যামাউন্টটা বাড়ছে, N2O4 এর অ্যামাউন্টটা কমছে, তার মানে সলিউশনটা আস্তে আস্তে আরো কি হবে, ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। মানে ব্রাউন কালার Yes, sir. হয়ে যাবে কি, কারণ ইকুইলিব্রিয়াম শিফট করবে তাহলে লেফটের দিকে, মানে পিছনের দিকে। হ্যাঁ, এই তো সহজ ব্যাপার। Since দেখছো temperature is কোশ্চেন নাম্বার 2 কত increased, সহজ। ইয়েস স্যার। তাহলে লেখো যে as temperature increase, value of Kp decrease, value of Kp decrease, equilibrium shift to the left, equilibrium shift to the left, and solution becomes more dark brown, and solution becomes more dark brown. ঠিক আছে কিনা? ইয়েস স্যার। ওকে, এই তো মোটামুটি তাহলে আমাদের এটা শেষ। 51 টাইমে করা দিলাম, তোমরা 52 করে ফেলবা অবশ্যই বাসায়, ঠিক আছে? 52 করে ফেলবা। ওকে, Yes. দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, থ্যাংক ইউ আল্লাহ স্যার। আল্লাহ হাফেজ, হাফেজ স্যার। আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম তাইলে। আল্লাহ হাফেজ, Goodbye, sir. গুড বাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই তো ইন্টারাপ্ট